নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেকেন্ড লেকচারটা দেখব। এটা হলো ত্রিকোণ 1। এর আগে ক্লাসগুলোতে আমরা কিছু উপরের অঙ্কগুলো করে ফেলছি। এখন আজকে আমরা 9, 10, 11 করবো। 9, 10, 11 মানে এই তিনটা অঙ্ক মূলত একটা সূত্রের মাধ্যমে হয়। তুমি যদি একটা সূত্র জানো তাহলে এই তিনটা হয়ে যায়। ঠিক আছে, দেখো আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি এরকম a+b+c হোল স্কয়ার। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। ওকে, তাহলে দেখো এই অঙ্কটা, এই যে সূত্রটা, এই সূত্রটা ব্যবহার করে আমরা তিনটা অঙ্ক করতে পারি। কেমন করে? 9 নম্বর অঙ্ক দেখো, 9 নম্বরের সলিউশন। 9 নম্বরের সলিউশন কি বলছে? বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এটার মান কি বলছে? a প্লাস বি প্লাস সি মান এটা এ বি প্লাস। দেখো তুমি যদি এই সূত্রটা দেখো তাহলে কি এইটুকু না? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এইটুকু না? তো এইটুকু যদি আমরা এদিকে রাখি আর এই মানটা, এই যে এই মানটুকু ধরো, এই যে 2, এই মানটুকু যদি আমরা এটাকে এদিক সাইড চেঞ্জ করি তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে তুমি এখানে বলে দাও যে আমরা জানি। যখন সূত্র লিখবো চেষ্টা করবা এই কথাটা বলতে যে আমরা জানি। হ্যাঁ, তা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে তুমি কি লিখবা? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো এটা এখানে থাকবে, আর এটা যেহেতু সাইড চেঞ্জ করতে যাবে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তো এখন তুমি এটার মান কত পাচ্ছ? এটার মান আছে কত? 9, তারপরে স্কয়ার 2, আর এটার মান আছে কত? 31। তো কত? 9, 9, 81, আর এখানে তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 9, আর এখানে লিখতে পারি 1। তাহলে এটা অ্যান্সার। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কত সহজে করলাম। ঠিক আছে, পরের যে অঙ্কটা আছে 10 নাম্বার, 10 নাম্বারও সেম ভাবে তুমি লেখো যে আমরা জানি। তো এটা তো ডিরেক্ট 10 নাম্বার সূত্রটাই ডিরেক্ট দিয়েছে। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে তুমি বলে দাও 10, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, তো এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান কত? এটার মান 9, আর এদিকের এই যে মানটা আছে 2 ইন্টু এটার মান কত? 8। তো কত? 9 প্লাস দেখো 16, তো আমরা লিখতে পারি কত? 25। তার মানে এটার অ্যান্সার হলো 25। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এই অঙ্কটা তোমরা ক্লিয়ার। দেখো এখন আমরা যাচ্ছি কত নাম্বার? আমরা যাচ্ছি 11 নাম্বার। 11 নাম্বার অঙ্কটা সেম, বাট একটু এখানে একটু কমপ্লেক্স মনে হচ্ছে যে এটা একটু কমপ্লেক্স করা, কিন্তু আসলে কমপ্লেক্স না। দেখো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। মানে সবগুলোতে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাচ্ছি। ঠিক আছে, এখন তুমি দেখো এই যে এখানে একটা a স্কয়ার আছে আর এখানে একটা a স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2a স্কয়ার। আবার প্লাস দাও, এই যে এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, তাহলে লিখতে পারি 2b স্কয়ার প্লাস এখানে সি স্কয়ার, এখানে সি স্কয়ার, তাহলে লিখতে পারি 2c স্কয়ার। এখন এখানে আমরা কি লিখতে পারি? 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, এখন আমাদের এখানে কি বলছে? আমাদের মান আমরা একটা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা মান লিখতে ভুলে গেছি। হ্যাঁ, দেখো
এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং বলা হয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল বলা আছে 14। তো আমরা এই মানটা লিখতে ভুলে গেছি, দুঃখিত। তোমরা একটু বইয়ের হেল্প নিলে তাহলে আমরা যখন একটু বইয়ের হেল্প নিলাম। এখন দেখো এই যে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে এইটুকু কি এইটুকু, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিলাম মনে করো। তো 2 যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যায়। আবার এখান থেকে মনে করো আমরা 2 কমন নিলাম, তাহলে কি লেখা যায়, ab প্লাস বিসি প্লাস সি লেখা যায়। তো এখন আমরা কি লিখলাম 2, এটার মান কত 14, 2 আবার ইনটু 2 দিলাম। এখন দেখো তুমি 2 না দিয়ে এটা কাজ করা যেতে পারে। দেখো আমাদের এই যে জিনিসটা যদি আমরা এটা যদি সূত্র মনে করো এদিকে রাখি, আর এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি এদিকে ট্রান্সফার করে দেই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। কেন দেবো একটু পর বলতেছি। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে এটা টোটাল দিকে যদি নিয়ে যাই তাহলে হবে কি মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। যদি আমরা মাইনাস মানে সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে হয়তো কি শুধু এটার উপর বিস্তার করতে প্রভাব, কিন্তু এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়াতে এই মাইনাসটা এর উপর প্রভাব বিস্তার করবে। ঠিক আছে, তো এখন এখানে আমরা মান কত পাচ্ছি, এখানে আমরা মান পাচ্ছি 14 দুগুণ 28 মাইনাস, দেখো এটার মান কত, এটার মান আছে 6 স্কয়ার কিন্তু এটার মান কত, আমরা বললাম এটার মান 14। ওকে, তো এখন তাহলে এটা কত 28, এখানে থাকলো কত 36 বিয়োগ 14, তো 28 বিয়োগ এখানে আমরা নিতেছি কত 2 22। তাহলে এখন 28 মাইনাস 22 এটা তো আর লিখতে হয় না, এই লাইনটা আর এই লাইনটা সেম, তো যেহেতু লিখতে হয় না আমরা ডিরেক্ট এর নাম্বার দিতে পারি 6 অ্যান্সার। ওকে, তো আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার হয়েছে। যদিও এই জায়গাটাতে আমি একটু নিজে কনফিউশনে ছিলাম যে মান একটা, পরে দেখলাম বইয়ের মধ্যে এই মানটা আমি মিসিং করে ফেলছি ইলেকট্রিকে। যাই হোক, এটা স্লিপ অফ পেন বলা যেতে পারে। যাই হোক, এখন আমার যেটা মনে হয় যে তোমরা এই অধ্যায়টা ইনশাআল্লাহ ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।